घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत। এনআরসি নিয়ে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট বন্ধুরা, কেন্দ্র সরকার ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে দেখবেন দেশে একটি সেন্সাস করতে চলেছে, অর্থাৎ জনগণনা এবং কাস্ট সেন্সাস, এই দুটি চালু করতে চলেছে। এটার মাধ্যমে কিন্তু একটি প্রাথমিক ধারণা তৈরি করা হবে রাজ্যে তথা দেশে কতজন হিন্দু এবং কতজন মুসলিম রয়েছে এবং কে কোন কাস্টের কতজন রয়েছে ধর্মীয় ভিত্তিতে। এটা কিন্তু কেন্দ্র সরকার চালু করতে চলেছে। গত 4-5 বছর ধরে এটাকে ঢিলেমি করলেও এখন কিন্তু অন্যান্য বিরোধী নেতার বা বিরোধী পার্টির বিরুদ্ধে তাদের চাপে কিন্তু এটা করতে হচ্ছে। কেননা বিজেপি চাইছিল না যে কাস্ট সেন্সাস করার, এটার বিপক্ষে ছিল, কিন্তু বিভিন্ন পার্টির চাপে এখন কাস্ট সেন্সাস মানে জাতি জনগণনা, অর্থাৎ কে কোন জাতি এই জনগণনা করতে চলেছে। পাশাপাশি এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটাও কিন্তু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তো মোদী সরকার করতে চলেছে এখানে এনআরসি প্রাথমিক ধাপ, এটা আপনি মনে করুন, কেননা দুটো একসঙ্গে হচ্ছে। আর এনআরসি শুরু করার আগে যে এনপিআরটা করা হচ্ছে এটাতে কিন্তু আপনার তথ্য কিন্তু এনআরসি নিয়ে নেওয়া হবে, তারপরে এনআরসি শুরু করা হবে। এবার কি বলা হচ্ছে দেখুন, খবর এই ডেটাবেস তৈরি করে কেন্দ্র আদতে দেশের বৈধ নাগরিকদের সম্পূর্ণ তথ্যপঞ্জি তৈরি করতে চাইছে। সেই লক্ষ্যে সব নাগরিকদের রেশন, আধার, ভোটার কার্ড সহ সব তথ্য একসঙ্গে রাখার চিন্তা ভাবনা করছে। শুধু তাই নয়, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের তথ্য রাখা হবে এই ডেটাবেসে। আপনারা জানেন যে একটি ডেটাবেস তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে সেন্ট্রাল ডেটাবেস, অর্থাৎ যতগুলো আপনার ডকুমেন্ট আছে সেই সমস্ত ডকুমেন্টসের আপনার ডেটা কিন্তু একটি কার্ডে থাকবে। তাই ওয়ান কার্ড ওয়ান নেশন ওয়ান কার্ড একটা চালু করতে চলেছে। একটা কার্ড চালু হবে যেটার নাম স্মার্ট কার্ড হোক বা ন্যাশনাল কার্ড হোক, এরকম একটা কোনো কার্ড তৈরি করবে এবং সেই কার্ডে কিন্তু আপনার সমস্ত তথ্য থাকবে। টার্গেট এনআরসি প্রশ্ন এখানে দেখুন, কেন্দ্রের টার্গেট এনআরসি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ডেটাবেস তৈরির বিষয়ে ইতিমধ্যে নোট তৈরি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অলরেডি একটি নোট তৈরি করেছে। সেটা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, তারা মনে করছেন যে জনগণের তথ্যপঞ্জি তৈরির এই উদ্যোগ আসলে এনআরসির আগের ধাপ, মানে এনআরসির প্রথম ধাপ, প্রাথমিক ধাপ। এটাকে ফার্স্ট স্টেজ ধরতে পারেন আপনি এখানে। সংসদে এই বিষয়টি পেশ হলে ফের সুর ছড়াতে পারে বিরোধীরা। তো অনেকেই, যেমন মমতা 1 নম্বরে আছেন, তিনি এটা বিরোধিতা করবেন, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে বলছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ডেটাবেস তৈরি করে কেন্দ্র আদতে দেশের বৈধ নাগরিকদের সম্পূর্ণ তথ্যপঞ্জি তৈরি করতে চাইছে। অর্থাৎ যারা ভারতের যারা আসল নাগরিক, যারা লিগ্যাল, যাদের ভারতের জন্ম, তারাই কিন্তু এখানে থাকবে। ও আসামে এমনটাও দেখা গেছে যে বাবা মা বিদেশি অর্থাৎ বাংলাদেশি, কিন্তু তার সন্তান, তারা যেহেতু যে ভারত জন্মগ্রহণ হয়েছে, বিয়ের পর বাবা মা জন্ম দিয়েছে, তার সন্তানগুলো ভারতীয় হলেও বাবা মা কিন্তু বিদেশি, মানে তার জন্য কিন্তু অনেকে কিন্তু দেশে পাঠানো হয়েছে এবং তাদের কেসও চলেছে। এটা মনে রাখবেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি, বিভিন্ন রাজ্যের দায়িত্বে থাকা রেজিস্ট্রারদের সঙ্গে সমন্বয় রেখে এই ডেটাবেস তৈরি কাজ করবেন তিনি। আধার, রেশন কার্ড, ভোটার তালিকা, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সের দায়িত্বে থাকা সংস্থা থেকে তথ্য নিয়ে নিয়মিত ডেটাবেস তৈরি করা হবে। মানে আপনি বুঝতে পারছেন যে সমস্ত তথ্য ওরা একটা নিজস্ব একটা তহবিলে রাখবে, সেটার মাধ্যমে কিন্তু সবকিছু মনিটর করা হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। কি থাকবে এই ডিজিটাল ডেটাবেসে, কেন করা হচ্ছে এটা? দেশের মতো, ভারতের মতো বড় দেশে গণনা রীতিমতো একটি চ্যালেঞ্জের বিষয়। আপনারা দেখেছেন যে গত 2011 সাল পর্যন্ত কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছিল, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্য নেওয়া হয়েছিল, কিন্তু এবার সেটা হবে না, এবার সেটা কিন্তু ডিজিটালি অনলাইনেই হবে। তাই চিন্তা কিছু নেই, আপনাকে প্রায় সমস্ত তথ্য অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে, প্রত্যেককে এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? একটি ফ্যামিলি কিন্তু বাদ যাবে না, সেটা কিন্তু বাড়িতে বসে আপনি করতে পারবেন। এটার জন্য একটা অনলাইন পোর্টাল চালু করা হবে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জনগণনার সময় আরও কমানো হবে। জনগণনার কাজে ব্যবহার করা হবে বিশেষ মোবাইল অ্যাপ। 16টি ভাষায় এই অ্যাপে কাজ করা যাবে। দেশের রেজিস্ট্রার জেনারেল এই ডেটাবেসের দায়িত্বে থাকবেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন আপনি, এখানে সমস্ত রকম ভাষা থাকবে এবং এটা মোবাইল অ্যাপও লঞ্চ করা হবে। পাশাপাশি এটা আমি জানি যেটা খবর আছে, সেটা হচ্ছে একটি পোর্টাল বা ওয়েবসাইট লঞ্চ করা হবে। তো বন্ধুরা, আপনারা একটু রেডি থাকুন, খুবই তাড়াতাড়ি কিন্তু দেশে এনপিআর চালু হবে। তো আপনারা দেখে নিন, এনপিআর যখন শুরু হয়ে যায় বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। অলরেডি কিন্তু প্রস্তাব কিন্তু চলে গেছে, প্রস্তাব কিন্তু প্রধানমন্ত্রী মেনেও নিয়েছে। এটা যে কোনো সময় কিন্তু বন্ধুরা চালু হতে পারে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, মতামত কি, অবশ্যই বন্ধু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।